নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। আজকে একটু লেট করে ফেলেছি। এত প্রেশার ছিল যে লেট হয়ে গেল। বাট তবুও কালকেও মানে আমি রিডিংটা আনতে পারিনি, তো সেই জন্যই ভাবলাম আজকে হোক গে লেট, তবুও আমাকে নিয়ে আসতেই হবে। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কী আছে, তার তোমার জন্য কি লাভ মেসেজেস আছে, সবটা দেখবো। তো চলো শুরু করছি রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি। আর বলবো কিন্তু এই রিডিং কিন্তু সবার জন্য একটা টাইমলেস রিডিং এবং কালেকটিভ রিডিং। তো সেক্ষেত্রে 50 to 60%ই ম্যাচ করবে, এর থেকে বেশি না। যদি তোমরা আরও বিশেষভাবে নিজের রিডিংটাকে 100% রেজোনেটিং রিডিং নিতে চাইছো, জানতে চাইছো পূর্ণভাবে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে এসে পার্সোনাল প্রেডিকশন বুকিং করো। আর তার চার্জেস কিন্তু ভীষণ রিজনেবল। আমার প্রেডিকশনের চার্জেস ভীষণ রিজনেবল। তো যারা যারা নিতে চাইছো, ভাবছো খালি যে এফোর্ডেবল প্রাইস হবে কি না, তারা একদম নিশ্চিন্ত মনে রিডিংটা নিয়ে নাও। ভীষণ এফোর্ডেবল প্রাইসে তুমি তোমার অ্যানালাইসিস পেয়ে যাবে। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, তোমাকে নিয়ে কি চলছে। নাইট অফ প্যান্টিকলস, দ্য হ্যাংড ম্যান, টু অফ শোর্স, পেজ অফ কাপস, থ্রি অফ প্যান্টিকলস অ্যান্ড টু অফ ওয়ান্ডস। দেখো দেখো মনের মধ্যে তোমার জন্য কিন্তু যথেষ্ট একটা ভালোবাসা এবং যথেষ্ট একটা ওভার ইমোশন বলা যেতে পারে। টু টু এর কম্বিনেশন এসেছে, দেখো টু অফ শোর্স অ্যান্ড টু অফ ওয়ান্ডস। টু অফ শোর্স অ্যান্ড টু অফ ওয়ান্ডস। তো উনি কিন্তু ভীষণভাবে তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং করছে। মাঝে মধ্যে এতটাই ইমোশন বেড়ে যাচ্ছে যে উনি কিন্তু কোথাও নিজের মধ্যেই না নিজে নিজে অনেক কিছু ওভার ওভার ভাবছেন, যেগুলো যেন তার মাথার উপরে একটা প্রেশার সৃষ্টি করছে। উনি বড্ড বেশি এই সম্পর্কে আগামীতে কি হবে, এই সম্পর্কটা এগোবে কিনা, এই সম্পর্কটা কতটা এগোবে, মানে বড্ড বেশি আগামীটাকে জানতে চেষ্টা করছেন। মানে মনের মধ্যে এই নিয়ে একটা কোথাও জটিলতা চলছে। এবং কোথাও হতে পারে এই সম্পর্কের মধ্যে কোনো এমন কিছু বাধা থাকতে পারে, যে বাধায় হয়তো তোমাদের সম্পর্কটা পিছনেও এই হ্যাংড পজিশনে অনেক দিন ধরে ছিল। এবং সেই জন্যেই উনি কোথাও ওনার মনের মধ্যে একটা ডাউট চলছে, সম্পর্কটা আদৌ স্ট্যান্ড করবে তো, সম্পর্কটা কোথাও স্টেবল হবে তো, এই নিয়ে ওনার মধ্যে একটা কিন্তু ওভার ভাবনা কিন্তু বারবার চলে আসছে। এবং সেখান থেকে কোথাও দেখছে উনি তোমাকে যথেষ্ট একটা টু 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 এর কম্বিনেশন, এটাও টুই বলা যেতে পারে, 11-এর কার্ড। তো সেক্ষেত্রে কিন্তু ওনার মধ্যে একটা ওভার ইমোশন কাজ করছে, প্রচণ্ড একটা ওভার ইমোশন কাজ করছে। এবং উনি কোথাও ওনার যে মনের মধ্যে তোমার জন্য যে ইমোশনগুলো আছে না, সেগুলো কোথাও না ঠিক মুখে প্রকাশ করতে পারছে না। আছে তো মনে প্রচুর ইমোশন, কিন্তু ঠিক উনি মানে ঠিকভাবে উনি প্রকাশ করতে পারছে না। হুম প্রকাশ করতে গিয়েও যেন একটা নিজের মধ্যে একটা হিচকিচ, নিজের মধ্যে একটা থেমে যাওয়া, নিজের মধ্যে একটা কন্ট্রোল করা নিজেকে, এই ব্যাপারগুলো কিন্তু চলছে। এবং কোথাও এই সম্পর্কের মানে সম্পর্কের যে একটা দূর, সেই দূরটাকে উনি বড্ড দেখতে চাইছেন। কি হবে আগামীতে, কি হবে এই নিয়ে বড্ড উনার মনের মধ্যে একটা মানে কি বলবো, একটা যেন একটা জটিলতাই বলা যেতে পারে। মানে একটা জটিলতা, যার জন্যই উনি এই হ্যাংড ম্যান পজিশনে দাঁড়িয়ে আছেন। উনি অনেক কিছু ওভারথিঙ্ক করছেন সম্পর্কটা নিয়ে, তোমাকে নিয়ে, বাট সেগুলো না কাউকে বলতে পারছে না। উনি হয়তো তোমাকেও জানাচ্ছে না, আবার ওনার পাশাপাশি বা ওনার বন্ধু বান্ধব, বন্ধু মহল কাউকেই জানাচ্ছে না। বাট হতে পারে এই সম্পর্কে কোনো থার্ড পার্টি সিচুয়েশনও কিন্তু আছে। ওকে, সেই জায়গা থেকে ওনার মনের মধ্যে এই ডাউটটা, এই যে সম্পর্ক নিয়ে ডাউটটা কোথাও কিন্তু রয়েই যাচ্ছে। উনি ঠিক শিওর হতে পারছে না সম্পর্কটা নিয়ে। বাট মনের মধ্যে ওই যে বললাম,
প্রচুর একটা ফিলিংস তোমাকে নিয়ে ওভার ফিলিংস গ্রো করছে, এবং কোথাও মানে উনি কোথাও এই যে তোমার প্রতি যে ইমোশন, সেই ইমোশনটাকে কোথাও কন্ট্রোলে রাখতে চাইছেন, কারণ তিনি কোথাও কিন্তু এটা ভাবছেন যে এতটা ইমোশন হয়তো তোমাকেও দেখানোটা আমার উচিত নয়, কোথাও কিন্তু অনেকটা প্র্যাকটিক্যাল ভাবেও কিন্তু থিঙ্কিং রাখার চেষ্টা করছে, কারণ হয়তো মানে তোমার দিক থেকেও সেই রকম যে ওভার ইমোশন উনি কিন্তু সেইভাবে দেখেন না, এবং মাঝে মাঝে হয়তো হতে পারে তোমার দিক থেকে অনেকটাই প্র্যাকটিক্যাল বিহেভিয়ার উনি দেখেন। তো সেক্ষেত্রে নিজেকেও কিন্তু অনেকটা প্র্যাকটিক্যালভাবে উনি মানে রাখার, গ্রো করার চেষ্টা করছে। বাট তবে উনি চাইছে সম্পর্কটা যাতে স্টেবল হয়, একটা স্টেবিলিটি মেনটেন করে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে কিন্তু চাইছে। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে দেখব যে তোমাদের এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা তাহলে নিয়ার ফিউচারে কোন দিকে গ্রো করছে, তোমাদের সম্পর্কটার মধ্যে কতটা মধুরতা ক্রিয়েট হচ্ছে, বা সম্পর্কটা কি সত্যি একটা লাভ রিলেশনশিপের মানে জায়গায় কি স্ট্যান্ড করছে, স্টেবিলিটি নিয়ে কতটা স্টেবিলিটি থাকছে এই সম্পর্কে। চলো দেখি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, অ্যান্ড সম্পর্কের স্টেবিলিটি কতটা থাকছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি এবং সম্পর্কের স্টেবিলিটি কতটা থাকছে, এই সম্পর্কের নিয়ার ফিউচার কি অ্যান্ড স্টেবিলিটি কতটা থাকছে। আবারও পেজ অফ কাপস দিয়েছে অ্যান্ড 10 অফ ওয়ান্ডস দিয়েছে, বাট পিছনে আবার 10 অফ প্যান্টিকলস দিয়েছে। দেখো বন্ধুরা, এই সম্পর্কের নিয়ার ফিউচারে কিন্তু কোথাও ভালোবাসাপূর্ণ হাত তার দিক থেকে বা তোমার দিক থেকে এই ব্যাপারগুলো কিন্তু থাকছে, প্রেম কিন্তু থাকছে। বাট কোথাও এই যে প্রেমজনিত সম্পর্কটা কোথাও কন্টিনিউ তো হচ্ছে, বাট স্টেবিলিটিতে কিছু প্রবলেম আছে, ঠিক আছে। মাঝে মধ্যে কিছু ওভার প্রেশার, ওভার চাপ কিন্তু আসার একটা জায়গা দেখাচ্ছে, সেখান থেকে সম্পর্কে মাঝে মধ্যে কিছু ছোটোখাটো অবস্ট্যাকলস আসতে পারে, চাপ আসতে পারে, বা সম্পর্কটার মধ্যে কিছু কি বলবো, মানে একটা বিক্ষিপ্ত ব্যাপার, মানে হয়তো আজকে আজকে খুব ভালো কথাবার্তা হলো, কালকেই হয়তো নয় নো কন্ট্যাক্ট, আর না হলে হয়তো সম্পর্কটা মানে মানে হয়তো কিছু টুকটাক দুজনের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, প্রবলেম, ঝগড়াঝাটি, এরকম কিছু ইস্যু তৈরি হলো। তো এই রকম একটা ব্যাপার কিন্তু থাকবে। তো নিয়ার ফিউচারে লাভ তো থাকছে দু তরফ থেকেই, কিন্তু মাঝে মধ্যে কিন্তু দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা কিন্তু কোথাও রয়েই যাচ্ছে, এটা কিন্তু ফুললি রিমুভ হচ্ছে না। সম্পর্কটা কিন্তু কোথাও এগিয়ে তো চলছে, ফ্লো তো হচ্ছে। তো চলো তাহলে দেখবো আজকে দেখবো যে ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে। চলো মেসেজের কার্ড দিয়ে দেখবো ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে, ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে, ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে, ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে, ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে। ওয়ান কার্ড দিয়েছে, ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে, লাভ মেসেজেস কি আছে, লাভ মেসেজেস কি আছে। তিনটে কার্ড এসেছে, আরও দুটো নেব। ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে, লাভ মেসেজেস কি আছে, না ঠিক দিচ্ছে না। ওনার দিক থেকে তোমার জন্য লাভ মেসেজেস কি আছে, লাভ মেসেজেস কি আছে, দাঁড়াও এসে গেছে। চলো দেখে নেব। প্রথমেই ইউ আর মাই আদার হাফ। ওয়াও, তুমি কিন্তু ওনার আদার হাফ। ইউ ফাইন্ড মাই উইয়ার্ড হ্যাবিটস অ্যাডোরেবল। তুমি কিন্তু ওনার সব মানে যেগুলো ঠিক উইয়ার্ড একটা হ্যাবিটস, সেগুলো কিন্তু কোথাও সেগুলোকেও ঠিক গ্রহণ করে নাও মন থেকে। আই ফিল কমফোর্টেবল ইন ইয়োর আর্মস। ওয়াও, ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে। ইন মাই ড্রিমস আই অলওয়েজ সি ইউ। ওয়াও, ওনার স্বপ্নের মধ্যে উনি তোমাকে দেখতে পান। ইউ অলওয়েজ টেক দ্য পেন অ্যাওয়ে। তুমি সবসময় আমার পেনটাকে দূর করো। বাহ। আই লাইক হাউ
ইউ শেয়ার এভরিথিং উইথ মি, মানে এটা উনি খুব পছন্দ করেন যে তুমি কিন্তু ওনার সঙ্গে সমস্ত তোমার ইস্যুগুলোকে মানে শেয়ার করো, তোমার যা হচ্ছে সব কিছুই শেয়ার করো। আই ফিল অ্যাট ইজি ওয়েন আই অ্যাম উইথ ইউ, মানে ওনার মনে হয় জীবনটা খুব সহজ হয়ে যাচ্ছে যখন তুমি ওনার সঙ্গে থাকো। খুব সুন্দর সুন্দর মেসেজেস, এবং তোমার জন্য প্রচুর একটা অ্যাট্রাকশন, এবং কোথাও না তোমার উপরে ভীষণ একটা ট্রাস্ট আছে ওনার। তো চলো দেখবো উনি তোমাকে আজ কি বলতে চাইছেন, উনি তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষটি তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, কি বলতে চাইছে। স্টার কার্ড অ্যান্ড দ্য 4 অফ শোর্স অ্যান্ড দ্য পেজ অফ শোর্স। দেখো পেজ অফ শোর্স, 4 অফ শোর্স। উনি কিন্তু কোথাও হয়তো তোমাদের মধ্যে কিছু প্রবলেম ইস্যু হয়েছিল, ওই জন্য উনি এটাই বলতে চাইছেন আমি কিন্তু তোমার জীবনে বারবার করে ফিরতে চাইছি, কোথাও তোমাকে ছাড়া আমি কিন্তু অন্য কারোর কথা ভাবছি না, এবং তুমি আমার স্বপনে শয়নে, তুমি আমার কোথাও মানে আমি তোমার কথাই বারবার ভাবি, তোমাকেই ম্যানিফেস্ট করি এবং তোমাকেই পেতে চাই। এবং পিছনেও ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড সামনেও কিন্তু দেখো দেখাচ্ছি স্টার কার্ড এসেছে, স্টার কার্ড এসেছে। আমি প্রথমেই বললাম লাভ মেসেজে নিলাম, তোমার জন্য কিন্তু প্রচুর একটা মানে মানসিক দিক থেকে দৈহিক দিক থেকে সব দিক থেকেই একটা ভীষণ একটা ভালোবাসা, ডিপ লাভ গ্রো করছে, এবং তোমাকে কোথাও উনি ওনার জগৎ ভাবছে যে তোমাকে ছাড়া আমি কিন্তু অন্য কাউকে নিজের সেই জায়গাটায় সামিল করতে পারছি না, যে যেখান মানে যে প্রায়োরিটিটা আমি তোমাকে দিয়ে ফেলেছি আমি সেই প্রায়োরিটিটা আর অন্য কাউকে দিতে পারছি না। তো উনি কোথাও তোমাকে প্রচুর প্রায়োরিটি দিচ্ছে, উনি মানে এটাই উনি বলছেন যে তুমি আমার জীবনের প্রায়োরিটি। ওকে, তো চলো, এবং আরেকটা ব্যাপার এখানে আমি দেখলাম যেটা না বললে ভুল হবে, এখানে কিন্তু অনেকের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল, ঠিক আছে। তো উনি কিন্তু এটাও বলছেন যে কোথাও আমার ফ্যামিলির পরেই কিন্তু আমি তোমার স্থান দিয়েছি, প্রথমে উনি ওনার ফ্যামিলিকে প্রায়োরিটি দিচ্ছে, এবং যাদের জন্য এক্সট্রা ম্যারিটাল এটা কিন্তু নিজের ফ্যামিলি লাইফের পরেই কিন্তু উনি তোমাকে প্রায়োরিটি দেন। তো উনি কোথাও কিন্তু এটাও বলছেন আমি খুব সুন্দরভাবে আমি কোথাও আমার ফ্যামিলি এবং তোমার সঙ্গে রিলেশনশিপটাকে আমি খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে চাই, কোথাও একটা হ্যাপি লাইফ লিড করতে চাই তোমার সাথে, উনি খুব সুন্দরভাবে তোমার সঙ্গে একটা গুড রিলেশনশিপে জড়িয়ে থাকতে চাইছেন। তো চলো তাহলে দেখব যে আজকে জেন ডেক থেকে একটু দেখব যে তোমাদের যে সম্পর্ক, তোমরা প্রথমে একটু দেখে নেব যে তোমাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি চলছে, এবং তার সাথে দেখব যে আগামীটা কি আসতে চলেছে। তো চলো দেখি তোমাদের সম্পর্কটা বর্তমানে কোন পরিস্থিতিতে আছে, বর্তমানে কোন পরিস্থিতিতে আছে, তোমাদের সম্পর্কের বর্তমান সিচুয়েশন কি, বর্তমান পরিস্থিতি কি, কন্ট্যাক্টে আছো না নো কন্ট্যাক্টে, তোমাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি, 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 বর্তমান পরিস্থিতি। আর তাহলে এবারে নেব এদিকে, তাহলে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, 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 সম্পর্কের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি। চলো দেখি বটম ডেক ম্যাচিউরিটি, ওয়াও বিগিনিং। প্রথমে দেখি বর্তমানে কিন্তু দেখাচ্ছে দ্য মাস্টার অ্যান্ড দ্য প্রজেকশন, বাহ মাস্টার এসেছে কার্ডে। তো এখানে কিন্তু এটাই বলছে যে এই সম্পর্কের মধ্যে কিন্তু প্রজেকশনস এসেছে, মানে হয়তো মানুষটির মুখে এক কথা বলছে এবং মনে হয়তো আরেক কিছু থাকতে পারে, ঠিক আছে। তো সেখান থেকে একটু খুব মানে খুব ডিপলি
বুঝতে বলছে। মাস্টার কিন্তু তোমাকে খুব ডিপলি রিলেশনশিপটাকে বুঝতে বলছে। অনেকের জন্য কিন্তু এটা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন সেভাবে নেই, হয়তো তোমরা যোগাযোগেই আছো, বাট কোথাও কিন্তু প্রজেকশনস মানে হচ্ছে তার মুখে এক মনে এক, এই ব্যাপারটা কিন্তু আছে। সেইটাকে কিন্তু তোমাকে চিনে নিতে বলছে। মাস্টার কিন্তু বলছে যে সেটাকে তোমাকে বুঝে নেওয়ার পালা এখন। তুমি বোঝো যে মানুষটি তোমাকে সঠিক কথা বলছে নাকি সে কিন্তু তোমার সঙ্গে ড্রামা করছে। ওকে, তো কিছু একটা মুখে এক মনে এক এরকম একটা ব্যাপার কিন্তু আছে। তো চলো এবারে দেখি তাহলে আগামীতে কি আসছে, নিয়ার ফিউচারে কি আসছে। নিয়ার ফিউচারে লেজিনেস, সম্পর্কে কিন্তু একটা লেজিনেস থাকবে। ঠিক আছে, সম্পর্কটা কোথাও নো কন্ট্যাক্টেও যাচ্ছে না, বাট একটা লেজিনেস থাকছে, মানে সম্পর্কটা আছে, চলছে, চলবে, ঠিক আছে, আছে যোগাযোগ তো আছে, কোনো ব্যাপার না, এইরকমভাবেই চলুক, এরকম একটা লেজিনেস ব্যাপারটা কিন্তু থাকবে। ওকে, তো সম্পর্কের মধ্যে এদিকে বটম ডেকে ম্যাচিউরিটি আছে। তো হ্যাঁ, অবশ্যই সম্পর্কে পজিটিভিটি আছে, একদম যে নেই তা নয়। হয়তো তোমরা অনেক দিন নো কন্ট্যাক্টে থাকার পরে যোগাযোগ এসেছে, এরকম হতে পারে। তো তবুও কিন্তু মানুষটাকে একটু খুব ভালো করে তোমার একটু জাজ করা দরকার, যে মানুষটা তোমার সঙ্গে কি করছে, সেটা বাস্তবিকভাবে রিয়েলিটিতে তোমাকে খুব সজাগ চোখে কিন্তু বুঝতে বলছে। ওকে, চলো তাহলে দেখবো যে এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স মেসেজ কি দেখে নেব। এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, তোমাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, তোমাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। দেখো, ইউনিভার্স বলছে কোথাও তোমাদের মধ্যে যোগাযোগটা তো থাকবে, ঠিক আছে, বাট আবার পিছনেও স্টার কার্ড আছে, যোগাযোগটা চলবে, যোগাযোগ, কানেকশন, কল, মেসেজেস, যোগাযোগ এগুলো কিন্তু চলতে থাকবে। কিন্তু কোথাও সম্পর্কটা, কোথাও আনফাউন্ডেড ফিয়ার, মানে সম্পর্কের মধ্যে যে একটা শান্তির ব্যাপার, রিল্যাক্স ব্যাপার, এই ব্যাপারটা থাকবে না। কোথাও কিন্তু মানে সম্পর্কটা নিয়ে মাঝে মধ্যেই কিন্তু একটা কি বলবো, মানে একটা আনইজি ব্যাপার, মানে সম্পর্কের মধ্যে মাঝে মধ্যেই মানে সেই যে একটা শান্তিপূর্ণ পরিবেশ সেটা কিন্তু থাকছে না, হয়তো অশান্তিকর পরিবেশ। এবং দুজনের মধ্যে মানে এমন কিছু ঘটতে পারে যার জন্য তোমরা ওভার থিঙ্কিং করছো দুজনেই, এবং স্লিপলেস নাইট, মানে দুজনেই খুবই চিন্তা ভাবনা করছো, রাত্রিতে ঘুম আসছে না। তো কিছু না কিছু একটা ফিয়ার কোথাও সম্পর্কের মধ্যে থাকছে, বাট কোথাও কানেকশন বা যোগাযোগ এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। ঠিক আছে, কানেকশনটা লস্ট হচ্ছে না, কিন্তু সম্পর্কের মধ্যে সেই যে একটা সফট ব্যাপার, সেইটাতে একটু প্রবলেম আছে। ওকে, তো কোথাও ইউনিভার্স সবটাই তোমাকে আজকে বলে দিয়েছে। আজকে জেন ট্যারট থেকেও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, বলে দিলাম, জেন ট্যারট কিন্তু আমাদের অনেকটা গাইডেন্স দেয়, তো গাইড করেছে তোমাকে। অবশ্যই সেই গাইডেন্স অনুযায়ী চলো, অবশ্যই সঠিক মানুষটাকে তুমি চিনে নিতে পারবে। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।